হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা মণ্ডল অফিসিয়াল ব্লগস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আসলে এতদিন ব্লগটা এডিটিংয়ের জন্য একটু দেরি হচ্ছিল। তো এটা হচ্ছে হোলি স্পেশাল ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি সেজে গুজে রেডি হয়েই গেছিলাম। তো এখানে হচ্ছে আমার বোন, মানে আমার মামার মেয়ে, তো ও আর কি আবিরগুলো একটা প্লেটে ঢালছিল। গায়ে গায়ে ঢালছিস, তোর কত কালার কুটি। আর এখানে আমার সব সাজগোজ কমপ্লিট হয়ে যাওয়ার পর হঠাৎ করে মনে পড়েছে এই মা পায়ে তো আলতা পরিনি। আসলে অনেকগুলো সিনেমাটিক শর্ট ভিডিও করব বলে আর কি এই আলতাটা পরছি। তো আমি যেহেতু সেজেগুজে ছিলাম, আর তাছাড়া আমার বোন আমাকে এত ভালোবাসে যে প্রত্যেকটা ব্যাপারে ও আমাকে ভীষণ হেল্প করে, আলতা টালতাও সব কিছু পরিয়ে টরিয়ে দেয়। তো আমাদের লুকস ফাইনালি ডান। এত কষ্ট করে সাজগোজ করার পর এবার আমরা চলে যাব এইদিকে। তো ওখানে যাব, এবার ওখানে গিয়ে এবার শুরু করবো। তোমরা প্লিজ বলো যে আজকে আমার এই লুকসটা তোমাদের কেমন লাগছে। এটা একেবারেই মানে আমার হোলি স্পেশাল লুকস। আর হ্যাঁ, থাম্বনেলটা দেখে তোমাদের যেটা মনে হচ্ছে সেটা একেবারেই নেই। এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই, তবে শান্তিনিকেতন যাওয়ার মতো এত ভাগ্য করিনি যে শান্তিনিকেতন যাব আরও এই বসন্ত উৎসবের সময়। তো এটা আমার বাড়ির সামনেই, বাট আমি আর কি মানে এই ভিডিওটা এই কারণেই করেছি বা থাম্বনেলটাও এই কারণেই ওইভাবে দেওয়া, যে বাড়িতে বসেই আর কি একটু শান্তিনিকেতন ভাইবস, মানে চারিদিকে এত সুন্দর সবুজ গাছপালা আছে, সাথে আমি সবুজ একটা শাড়ি, তো সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ এখানে। তো সেটা তোমরা দেখলে বুঝতেই পারবে। আর পায়ে আলতা পরবো অথচ ভিডিও করবো না, তা তো হতেই পারে না। তো সে কারণে এত কষ্ট করে আলতা পরার পর একটা আর কি ভিডিও মানে করেই নিলাম। তো সবই বলতে গেলে চলে আমার বোনই আমার ক্যামেরা ধরে দিয়েছে, সেটা তোমরা দেখলে বুঝতেই পারবে। কারণ ট্রাইপডে তো সব কিছু সম্ভব নয়, তো এগুলো সবই ও করেছে। আর এখানে তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ যে আমি সবার প্রথমে আমার এই মামা টামারা যারা ছিল আমার থেকে বয়সে বড়, আমি তাদের প্রত্যেকের আর কি পায়ে আবির টাবির দিয়ে দিচ্ছিলাম। তো আমাদের পাড়ার কিছু দাদারাও আমাদের বাড়ির সামনে এসেছিল, তো তাদের পায়েও আমি মানে পায়ে যদিও দিইনি আবিরগুলো, তো তাদের প্রত্যেককেই আবির মাখিয়ে দিচ্ছিলাম। তো এই রকম করতে করতেই সময় কেটে যাচ্ছিল। কিন্তু ওদিকে ওই যে টিঙ্গি, যাকে নিয়ে দেখতে পাবে আমার ম্যাক্সিমাম ভিডিও, তো ও কন্টিনিউয়াসলি ফোন করে করে ডাকছিল। তো এইদিকে আমার এতটাই সময় নষ্ট হয়ে গেছে এত কাজে, আর ও তো প্রচণ্ড রেগে গেছিলো। আর মানে ও রেগে খেলেও আমার সত্যি কথা বলতে কিছু করার ছিল না, আমি এই দিকের এগুলো না সামলে ওর কাছে কোনোভাবে যেতেই পারছিলাম না। অথচ কি অদ্ভুত ব্যাপার দেখো, ও আমাকে সকাল থেকে এত হেল্প করছে, অথচ ওর সাথে আমার আবির মাখাটা সেভাবে হয়নি। তো এই লাস্ট আমরা এখন আবির মাখছি, যখন মানে আমার মুখে অলমোস্ট মুখটা পুরো ভর্তি করে দিয়েছে আবিরে। তো এখন আর কি আমি আবির মাখছি তো ওর সাথে। এখানে দিদাকেও আমার মানে সকাল থেকে রং মানে পায়ে আবির টাবির কিছুই দেওয়া হয়নি, রঙও মাখানো হয়নি। তার কারণ আমি নিজে এতটাই সাজগোজ করছিলাম আর ঘরের বাইরে থেকে সেভাবে বেরোয়নি। তো এই বাগানে আমি দিদাকে ডেকে নিয়ে এসে বললাম যে এসো, এখানে অন্তত তোমার পায়ে একটু আবির টাবিরগুলো দিই। আর এখানে এই যে দেখতে পাচ্ছ অ্যাট লাস্ট আমার টিঙ্কির সাথে দেখা। তো ও সকাল 11টা থেকে সেজেছিল আর আমি ওর কাছে গিয়ে পৌঁছেছি তখন বেলা 1টা। তো ও তো এতটাই রেগেছিল, দেখো দেখতেই পাচ্ছ সেভাবে আমার সাথে খেলতে টেলতেও চাইছে না। তাই জন্য আর কি ওকে আমি গলা জড়িয়ে ধরে বললাম রাগ টাগ আর করিস না। আসলে স্বাভাবিক ব্যাপার, কেউ যদি 11টা থেকে এতক্ষণ আমার জন্য অপেক্ষা করে থাকে তো রাগ তো হবেই। তারপরে ওকে অনেকভাবে ম্যানেজ ট্যানেজ করলাম, করার পরে ও আবার মানে প্রচুর ফটো টটো তুলতে চাইছিল। তো আমি আমার বোনকে বললাম যে ঠিক আছে নিয়ে কটা ফটো তুলে দে, কারণ একেই তো আমার ওপর যে পরিমাণে রেগে আছে, তার ওপর আবার যদি তাড়াহুড়ো করি ও তো আরও রেগে যাবে। তো ও অনেক রকম পোজ দিয়ে আমার সাথে ফটো টটো তুলতে চেয়েছিলো, আর আমি সমস্ত কিছু করেও ছিলাম। কারণ এমনিতেই আমি সব থেকে লেট করে গেছি, দোষটা আমারই, কারণ আমি ওকে টাইম দিয়েছিলাম 11টায় বেরোবো, তো সেই 11টা হয়ে এসে দাঁড়িয়েছিল পুরো 1টা। তো এই টাইমে আর কি ও যাই হোক রাগ কমে যাওয়ার পর মানে রাগ তো কমাতেই হতো, রাগ কমে যাওয়ার পর আমার বোন অনেক ফটো টটো তুলে দিল। তো ফটো টটোগুলো তুলে দেওয়ার পর আমাদের কিছু ভিডিও শ্যুট আছে, সেগুলো আর কি তোমরা মানে দেখবে, খুব ভালো লাগবে। অনেক সিনেমাটিক শর্ট ভিডিও আমরা বানিয়েছি, তো সেগুলো দেখো, খুব ভালো লাগছে। এখন আবার দেখো ও এই ফটো নিয়ে সিলেকশন করছে যে ফটোটা আদেও ভালো এসছে না খারাপ এসছে, ও এটা নিয়েই ভেবে পাগল হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে 100টা ফটোর মধ্যে একটা ফটো হয়তো ওর ভালো লেগেছে, তো সেই ফটোটা নিয়ে আদেও ও কোথাও আপলোড করতে পারবে কিনা সেটা নিয়েই।
আর দেখো এই হচ্ছে আমার মাম্পু। তো সকাল থেকে ও প্রচণ্ড কান্নাকাটি করছিল, সেই জন্য দেখতেই পাচ্ছ ওর গালে আমরা কেউ এক ফোঁটাও রং দিইনি, কারণ ওর শরীরটা একেবারেই খারাপ না, বাচ্চা মেয়ে তো। আর সত্যি কথা বলতে ওর এখনও 1 বছর হয়ও নি, আর একেবারেই সেই জন্য আমরা কোনো রকমের কোনো আবির টাবির বা কোনো কিছুই এগুলো ওর গালে আর কি ইউজ করিনি, কারণ ও প্রচণ্ড একেই কাঁদছিল। তো এই টাইমটা যাই হোক মানে ও একটু হাসছিল বলে সেই জন্য ওকে নিয়ে একটা ভিডিও করতে পেরেছিলাম। আর হ্যাঁ, ভিডিও শেষে আমি আবারও তোমাদেরকে একটাই কথা বলছি যে এটা কিন্তু তোমরা কেউই ভেবো না যে এটা কোনো শান্তিনিকেতনের ভ্লগ বা আমি শান্তিনিকেতনের ভ্লগ বলে চালাচ্ছি। আমি ভিডিওতে কিন্তু বারবারই এই কথাটা বলে দিচ্ছি যে আমি শান্তিনিকেতনের মানে শান্তিনিকেতনে আমি যাইও নি, শান্তিনিকেতনে গিয়ে কোনো বসন্ত উৎসব সেলিব্রেশন এসব কিছুই করিনি। এটা আমার বাড়িতেই, তো আমার বাড়ির চারপাশটা এত সুন্দর সবুজে ঘেরা, তো এটা এখানকারই সব কিছু। তো এটা তোমরা একেবারেই ভেবো না যে আমি শান্তিনিকেতনে না গিয়েও কিভাবে ভিডিও বানালাম, সেটা একেবারেই না। তো গাইস আমাদের হোলি অলমোস্ট ডান, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, সবাইকে জানাই হ্যাপি হোলি। আশা করছি প্রত্যেকের হোলি খুব ভালো কেটেছে। তো প্রচুর শর্টস আপলোড করা হয়েছে বা আরও যেগুলো আপলোড করা হয়নি হবে, তো তোমরা সবাই অবশ্যই দেখো। আর অনেক দিন পর মানে 2 ইয়ার্স পরে আর কি আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করছি। তো তোমরা অবশ্যই চোখ রেখো, সঙ্গে থেকো, সাথে থেকো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এবার থেকে কন্টিনিউ আমার ভিডিও তোমরা পাবে আমার চ্যানেলে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।